আজকের পর্বে শেয়ার করব হোলি স্পেশাল একটা জিভে জল আনা অত্যন্ত সুস্বাদু রেসিপি পানি পাকোড়া অথবা পানি ফুলকি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। খুবই সুস্বাদু পানি পাকোড়া। তো পাকোড়া তৈরি করার জন্য এখানে দুরকম ডাল নিয়েছি। 100 গ্রাম করে নিয়েছি বিউলির ডাল আর মুগ ডাল। এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে ডালগুলো অনেকটাই ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলোকে আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এরপর ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা এরকম ভেজে ক্রাশ করে নিয়েছি। এরপর ডালগুলোকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এটাতে খুব বেশি জল দেবেন না, প্রয়োজন না হলে। আমার কিন্তু একটুও জল লাগেনি, যেহেতু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এরপর পেস্টটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট একই ডিরেকশনে রেখে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খড়ি ধরে। 6 থেকে 7 মিনিট ফেটালে দেখবেন ডালের পেস্টটা ডাবল হয়ে যাবে। আচ্ছা, এটা উপযুক্ত হয়েছে কিনা এটা চেক করার জন্য একটা বাটিতে জল নিয়ে এরকম 1 ড্রপ দিলে এরকম ভেসে উঠবে, তাহলেই বুঝতে পারবেন বড়াগুলো কিন্তু খুবই সফট হবে। এরপর ডালের পেস্টটার মধ্যে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 2 টিস্পুন পরিমাণ ভাজা মশলা দিয়ে, এরপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে নিয়ে খুব হালকা করে এটাকে মেশাবেন। এরপর 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। এরপর টক জলটা তৈরি করার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 1 মুঠ ধনেপাতা, 1 মুঠ পুদিনা পাতা, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো নুন দেব। 1 টিস্পুন পরিমাণ দেব ভাজা মশলা, 1 টিস্পুন পরিমাণ দেব তেঁতুলের পাল্প, দানাটা ছাড়িয়ে নিয়েছি, আর কয়েক ড্রপ লেমন জুস। এতে ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে। এরপর ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন কি অসাধারণ কালার এসছে। তো এই পেস্টটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম, যেখানে টক জলটা তৈরি করব। তাতে টোটাল 1/2 লিটার জল দেব। প্রথমে জারটা ধুয়ে দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিয়ে বাকি জলটাও দিয়ে দিলাম। এবার জলের পরিমাণটা কত হবে সেটা আপনারাও ডিসাইড করে নিতে পারেন, একটু টেস্ট করে নিয়ে। দেব স্বাদ মতো নুন। আচ্ছা, এরপর দেব 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার, 1 টিস্পুন পরিমাণ বিট নুন। এরপর দেব 1 টিস্পুন পরিমাণ চাট মশলা। এগুলো একটু বুঝে দেবেন, সবকটাতে কিন্তু নুন থাকে। ভাজা মশলা দেব 2 টিস্পুন পরিমাণ। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোর সময় একটু চেক করে দেখে নেবেন, যদি কিছু কম বেশি হয় সেটা আবার অ্যাড করে নিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলো জলের সাথে। এরপর কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য একটু উষ্ণ গরম জলে, দানা ছাড়িয়ে পাল্প সহ তেঁতুলের জলটা দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1/2 পিস লেবুকে পুরোটা রস করে দিয়ে দিলাম। লেবুর জন্য এই ফ্লেভারটাও খুব ভালো আসে। এরপর এতে উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তাহলে টক জলটা তৈরি হয়ে গেল। এরপর পাকোড়াগুলো ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ ধনেপাতা মিশিয়ে নিয়ে ডালের ব্যাটারটা ভালোভাবে আরেকবার মিশিয়ে নিলাম। লো মিডিয়ামে করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার নিয়ে হাতে বা চামচে করে আপনি তেলের মধ্যে ছাড়বেন। আর খুব অল্প ছোট ছোট করে ছাড়তে হবে, কারণ এটা কিন্তু পরবর্তীতে বড় হয়ে যাবে। এবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর তেলটা ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এবার একটা জল তৈরি করেছি, এর মধ্যে উষ্ণ গরম জল, এতে মৌরি আর হিং দিয়ে এই জলের মধ্যে পাকোড়াগুলোকে দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন অনেকটা বড় হয়ে যাবে। দেখুন 10 মিনিট ভিজিয়ে রাখার পরে কতটা বড় হয়ে গেছে। এই জন্য বলেছিলাম ছোট ছোট করে তৈরি করতে হবে। এবার প্রত্যেকটা পাকোড়াকে এই টক জলের মধ্যে দিয়েই উপর থেকে আবারও সামান্য ধনেপাতা দিচ্ছি আর কয়েকটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। আর এখানে সল্টেড ক্রাঞ্চি বুন্দি
উপর থেকে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগে। আপনার কাছে অ্যাভেলেবেল থাকলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিলে এর টেস্টও খুব ভালো আসে। তো পানি পাকোড়া অথবা পানি ফুলকে কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা অসম্ভব সুস্বাদু। এটা সাধারণত গরমকালের জন্য একটা উপযুক্ত রেসিপি। আপনার শরীরকে ঠান্ডা করবে, মুখের স্বাদ বদলানোর জন্য এরকম ধরনের ইউনিক রেসিপি ট্রাই করা উচিত। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।